আমার নবীর পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম ওনাকে কুরবানি করার চেষ্টা করা হয়েছিল, আল্লাহ কুরবানি করতে দেন নাই, সেখানে দুব্ব বসিয়ে দেওয়া হয়েছে, এইভাবে কুরবানি হয়েছে। এই কঠিন কাজটার জন্য আল্লাহ নির্বাচন করেছেন সেই নবীরই আওলাদ থেকে, যেটা 61 হিজরির কারবালার ময়দানে নবীর পরিবার আলে বাইতে রাসূল আওলাদ রাসূলের সেই কুরবানি দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ এটা বাস্তবায়ন করেছেন। যার কারণে কঠিন পরীক্ষায় সবাই পাস করতে পারবে না, পাস করার জন্য মানুষটাও সে পর্যায়ের হতে হয়। সেজন্য অন্য কোনো ব্যক্তিকে বাছাই করা হয় নাই, বাছাই করা হয়েছে সর্বশ্রেষ্ঠ রাসূলের আওলাদকে, নবীর পরিবারকে। কারণ এই কঠিনতম পরীক্ষায় পাস করার জন্য নবীর আওলাদের কোনো বিকল্প নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলে বাইতে রাসূল আওলাদ রাসূল কারবালার ময়দানে শহীদ হবেন, শাহাদাত বরণ করবেন। তখন নবীজি কি দুনিয়াতে ছিলেন না পর্দা করেছেন? ইন্তেকাল করেছেন। তো নবী ইন্তেকাল করার আরো 40-50 বছর পরে, 50 বছর পরে ঘটনা হচ্ছে যে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকেই, পর্দা করার আগে থেকেই বলে দিয়েছেন যে আমার নাতি ইমাম হুসাইন শহীদ হবে। কোন জায়গায় শাহাদাত বরণ করবেন সেটাও বলে দিয়েছেন, কিভাবে শাহাদাত বরণ করবেন সেটাও বলে দিয়েছেন। তাহলে প্রশ্ন আসবে, নবী দোয়া করলে কি আলে বাইতে রাসূলের কুরবানি দেওয়া লাগতো? নবীর দোয়া কি কবুল হবে না? এটা আকীদার বিষয়। বুখারী শরীফ 26 পারা কিতাবুদ দাওয়াত, সেখানে শিরোনাম আছে প্রত্যেক নবীদের মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ ওদেরকে স্পেশাল একটা ক্ষমতা দিয়েছেন দোয়া করার। নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়, এতে সন্দেহ করলে ঈমান থাকবে না। কিন্তু নবী সেটা করলেন না কেন? আচ্ছা, পৃথিবীতে কোনো গার্ডিয়ান, কোনো অভিভাবক কি পাওয়া যাবে যে ছেলেকে পরীক্ষা দিতে পাঠাচ্ছি ফেল করার জন্য? এরকম কেউ আছে নাকি? তাহলে ময়দানে কারবালায় দ্বীন ইসলামের জন্য, কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, নবীর পরিবারকে বাছাই করা হয়েছে। সেখানে আমার নবী বরং দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা। আল্লাহ আমার ইমাম হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং যথাযথ প্রতিদান আমার ইমাম হুসাইন, আমার পরিবারকে তুমি দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবী দোয়া করেছেন, সেটা রক্ষা পাওয়ার জন্য না। কারণ কেউ না কেউ যদি কুরবানি না দেয় তাহলে প্রতিষ্ঠা লাভ করবে না। দ্বীন ইসলামকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আলে বাইতে রাসূলের ত্যাগের দরকার ছিল, কুরবানির দরকার ছিল। সেই জন্য নবীর পরিবার ইমাম হুসাইন তথা আওলাদ রাসূল এবং আওলাদ রাসূলের সাথে এমন সম্পর্ক যারা তৈরি করেছেন, যারা আওলাদ রাসূলকে ত্যাগ করতে রাজি না, ওই সমস্ত বান্দারাও সেদিন ময়দানে কারবালায় শাহাদাত বরণ করে কিয়ামত পর্যন্ত ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন যে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এক একটা কারবালার দরকার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ইসলাম জিন্দা হতে হে হর কারবালা কে বাদ। এক একটা কারবালা তৈরি হতে হয়, কেউ না কেউ ত্যাগ দিতে হয়, কারো না কারো কুরবানি থাকতে হয়, তাহলেই ওনার মাধ্যমে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা উপলব্ধি করার, বোঝার তৌফিক নসিব করুক। সবাই বলি আমিন। প্রশ্ন আসবে, এগুলো এখন খুব বেশি প্রয়োজন। সারা বছর তো ওয়াজ হচ্ছে। আমরা যারা সুন্নিরা আছি, মুহররম মাস, এখন তো মুহররম নাই, এরপরেও তো আমরা সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করতেছি। তার মানে আমাদের অবস্থান কোন দিকে? সোহাদায়ে কারবালা আলে বাইতে রাসূল আওলাদ রাসূলের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন পক্ষে না বিপক্ষে? পক্ষে বলে আমরা বারবার স্মরণ করি, কিন্তু আলে বাইতে রাসূলের বিপক্ষ আছে কিনা? এখনো নাই, তখনও ছিল, এখনো
আছে। কিন্তু দেখেন এজিদের পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নেই, নবীর দুশমনের পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নেই। কিন্তু নবীর পরিবারের পবিত্রতা সম্পর্কে, নবীর পরিবারের মর্যাদা সম্পর্কে কোরআনে যেমন আল্লাহ বর্ণনা করেছেন, হাদিসে রাসূলের মধ্যে বর্ণনা আছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা দেখেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আহলুল বাইত শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহর ইরাদা, আল্লাহর কুদরতের ইচ্ছা হলো লিইউযহিবা আনকুমুর রিজসা, ও আহলে বাইত, ও নবীর পরিবার, নবীর পরিবারের থেকে যারা নবীর পরিবার আহলে বাইত রাসূল যারা আছেন তাদের থেকে রিজিস, গুনাহ, অপবিত্রতা, নাপাকি এটা দূরীভূত করে দেওয়া এবং তাদেরকে পুত পবিত্র করে রাখা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা প্রকাশ করেছেন। একটু গভীর মনোযোগ। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ ইচ্ছা প্রকাশ করেছেন, এটা আল্লাহর কুদরতের ইচ্ছা। যারা আহলে বাইতে রাসূল, যারা ইমাম হুসাইন, ইমামে হাসান, মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী শেরে খুদা এবং তাদের আওলাদ যারা আছেন, এদেরকে পুত পবিত্র রাখা নাফাক থেকে, রিজিস মানে গুনাহ, রিজিস মানে নাপাকি, রিজিস মানে অপবিত্রতা, এখান থেকে মুক্ত করে রাখা, পুত পবিত্র করে রাখা, এটা আল্লাহর কুদরতের ইচ্ছা। তো আল্লাহ ইচ্ছা করলে কি হয়ে যায়? হ্যাঁ, সূরা ইয়াসিন শরীফের একেবারে শেষের দিকে আছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইরশাদ করতেছেন কোন একটা বিষয় সম্পর্কে আল্লাহ যখন ইচ্ছা প্রকাশ করেন বলার জন্য, কুন মানে হয়ে যাও। আল্লাহ এমন শক্তিশালী, আল্লাহ এমন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ এমন কাদের মুতলক, কোন একটা বিষয়কে হয়ে যাও, অস্তিত্বে চলে আসো এটা বলার জন্য আল্লাহর যখন ইচ্ছা হয়ে যায়, কুন হয়ে যাও এটা বলতে হয় না, আল্লাহর কুদরতের ইচ্ছা আসার সাথে সাথে ফায়াকুন, এটা অস্তিত্বের মধ্যে চলে আসে, এটা হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সমগ্র কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ, এটা আল্লাহর নিজস্ব ক্ষমতা, আল্লাহকে কেউ দান করে নাই। তাহলে আল্লাহর কুদরতের ইচ্ছা হলো কোন একটা জিনিসকে বানানোর জন্য, কোন একটা কাজ করার জন্য, এটা আল্লাহর কুদরতের ইচ্ছা হওয়ার সাথে সাথেই এটা অস্তিত্বে চলে আসে, এটা হয়ে যায়। তাহলে আল্লাহর কোরআন মোতাবেক ঘোষণা হলো আহলে বাইত রাসূল যারা আছেন এদেরকে পুত পবিত্র করে রাখা, গুনাহ থেকে মুক্ত করে রাখা, এটা আল্লাহর কুদরতের ইচ্ছা, মানেই এটা সাথে সাথে হয়ে গেছে। আহলে বাইত রাসূল গুনাহ থেকে, রিজিস থেকে, নাপাকি থেকে, অপবিত্রতা থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এদের মর্যাদা আলাদা। সেজন্য মনে রাখবেন, আমরা যারা বিভিন্ন বংশের মানুষ আছি, এই বংশের স্থায়িত্ব কতটুক, দুনিয়া যতদিন আছে ততটুক, দুনিয়া শেষ, বংশের অস্তিত্ব শেষ। কিন্তু আমার নবী ইরশাদ করতেছেন কুল্লু হাসাবিন ওয়া নাসাবিন ইয়ানকাতু ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাসাবি ওয়া নাসাবি ওয়া ফি riwayatin ইল্লা সাবাবি ওয়া নাসাবি। দুনিয়ার যত বংশ আছে সমস্ত বংশ কিয়ামতের আগ পর্যন্ত, আল্লাহ যখন পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন এখানে বংশগুলো ধ্বংস হয়ে যাবে, এদের কোনো অস্তিত্ব থাকবে না। কিয়ামতের ময়দানে কোনো বংশের পরিচয় থাকবে না, একটা মাত্র বংশের পরিচয় থাকবে, সেটা হচ্ছে আহলে বাইত রাসূলের, সেটা
সেটা হচ্ছে আমার নবীর বংশের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি খুব সংক্ষেপ করে বলতেছি, আহলে বাইত রাসূলের মর্যাদা আল্লাহ আলাদা করে দিয়েছেন, যেটা কারোর সাথে কোনো তুলনা নাই। একটা হলো আল্লাহর কোরআন মোতাবেক আহলে বাইত রাসূল নবীর পরিবার, এরা রিজিস থেকে নাপাকি থেকে মুক্ত, এরা পবিত্র। এদেরকে পবিত্র কে করেছেন? আল্লাহ করেছেন। দ্বিতীয় নাম্বার হলো এরা এমন একটা বংশ, এমন নবীর বংশ এবং নবীর সাথে সম্পর্ক যে এই বংশটা শুধু দুনিয়াতে নয়, এটা কিয়ামতের ময়দানেও থাকবে। সুতরাং মনে রাখতে হবে, এই আহলে বাইত রাসূলের সাথে যারা সম্পর্ক মজবুত করতে পারে, এই বংশের সাথে যাদের সম্পর্কটা দৃঢ় করতে পারে, তারা দুনিয়াতে শুধু কামিয়াব নয়, কিয়ামতের ময়দানেও আহলে বাইত রাসূলের তাবুর নিচে, আহলে বাইত রাসূলের শামিয়ানার নিচে, আহলে বাইত রাসূলের দলের সাথে এদের সম্পৃক্ততা থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আহলে বাইত রাসূলকে যারা তাজিম করেছে তারা কামিয়াব হয়েছে, আর আহলে বাইত রাসূলের সাথে যারা দুশমনি করেছে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। দেখেন কিয়ামত 61 হিজরির সেই কারবালার ঘটনা থেকে এখনো পর্যন্ত ইসলাম সম্মত নাম হওয়া সত্ত্বেও কোন ঘরে কোন বাচ্চার নাম সহজে এজিদ রাখা হয় না, কিন্তু হুসাইন সবার কলবে কলবে, হুসাইন প্রত্যেকটা সমাজে সমাজে, হুসাইন প্রত্যেকটা পরিবারের মধ্যে আছে। একটা রাজু সুলতান বাড়িও যদি পূজা হয়, এখানে অনেক হুসাইন পাওয়া যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত রাসূলের সাথে সম্পর্ক থাকা মানে জীবিত থাকা। আর তার বিপরীতে আহলে বাইত রাসূলের দুশমনের সাথে সম্পর্ক রাখলে সেই দুশমন যেমন মরে গেছে, এদের সাথে যারা সম্পর্ক রাখে তারা দুনিয়াতেও মৃত, তারা আখিরাতের জমিনেও মৃত। আল্লাহ আমাদেরকে উভয় জগতে আহলে বাইত রাসূলের সাথে সম্পর্কিত হয়ে জীবন পরিচালনা করার তৌফিক নসিব করুক। সবাই বলি আমিন। ময়দানে কারবালায় এই জালেমরা সিদ্দিনা ইমাম হুসাইনকে শহীদ করেছেন। বর্ষার মাথায় ইমাম হুসাইনের সর মুবারককে বিদ্ধ করে গেথে প্রথমে তারা গিয়েছিল কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে, যার নেতৃত্বে এটা হয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা কাফেলা তৈরি করে দিল, তাদেরকে নির্দেশ দিল তোমরা এটা সিরিয়াতে নিয়ে যাও। সেখানে এজিদের কাছে পৌঁছানো ব্যবস্থা করলো। সেই জন্য জালেমরা সাইয়েদনা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সর মুবারককে বর্ষার আগায় মাথায় বিদ্ধ করে বড় অত্যাচার করে করে তারা দল বেঁধে বের হয়ে গেছে। আমিও ঘটনা বলা মকসদ না, আমার উদ্দেশ্য হলো আহলে বাইত রাসূলকে তাজিম করলে ফায়দা কি, শুধু সংক্ষেপে সেটাই বলবো। রওনা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। একটা জায়গায় একটা গির্জার পাদ্রী, খ্রিস্টান, মুসলমান না, সে খ্রিস্টান পাদ্রী বের হয়ে, খ্রিস্টান পাদ্রী মানে খ্রিস্টানদের বড় আলেম, উনি বের হলেন। এই কাফেলা দেখে উনি তাদেরকে প্রস্তাব দিলেন যে আপনারা তো রওনা হয়েছেন, সন্ধ্যা হয়ে গেছে, কোথাও না কোথাও বিশ্রাম নিতে হবে। আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি আপনারা আমার এখানে আশ্রয় গ্রহণ করেন। আমার একটা চাহিদা আছে। আপনারা যে বর্ষার আগায় যে মাথাটা নিয়েছেন, আমার কেমন জানি ওনার প্রতি একটা শ্রদ্ধাবোধ কাজ করতেছে। আমাকে একটা শর্ত হলো, আমি আপনাদেরকে মেহমানদারি করব, আপনারা একটা রাতের জন্য, যেহেতু রাত হয়ে গেছে কোথাও যাইতে পারবেন না, আমার এখানে থাকেন, ওই সর মুবারকটা একটু এক রাতের জন্য আমাকে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো এমনও তো কোথাও যাওয়ার সুযোগ নাই, আশ্রয় তো নিতে হবে। তারা রাজি হয়ে গেল থাকার, কিন্তু বলে আমরা থাকতে পারি তোমার এখানে,
কিন্তু আমাদের এই স্যার মুবারক আমরা কাউকে হস্তান্তর করব না, কারণ এখানে আমাদের দুনিয়া আছে। দুনিয়া কি? আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ ক্রমে এজিদের কাছে আমরা সেটা নিয়ে যাচ্ছি। আমরা এটা নিয়ে যাওয়ার পরেই আমরা ওনার কাছ থেকে দুনিয়ার পুরস্কার লাভ করব। সুতরাং আমরা স্যার মুবারক কাউকে দিতে রাজি না। তখন সেই খ্রিস্টান তিনি প্রস্তাবনা দিলেন, তিনি বললেন, দেখো তোমরা যদি একটা রাতের জন্য আমাকে একটু দিয়ে দাও এই স্যার মুবারকটাকে, মাথাটাকে, তাহলে আমি আমার জীবনের যা সম্পদ অর্জন করেছি প্রায় ৮০,০০০ দিরহাম আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দেব। তার বিনিময়ে শুধু এই মাথাটাকে আমি একটা রাতের জন্য চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া লুবি মনে রাখবেন, পৃথিবীতে যত ইমানদার বেঈমান হয়েছে, মুরতাদ হয়েছে, বাতিল হয়েছে, সবগুলো দুটো কারণে। একটা হচ্ছে ক্ষমতা, আর একটা হচ্ছে সম্পদ, লোভ। একটা ক্ষমতার লোভ, আর একটা হচ্ছে সম্পদের লোভ। ময়দানে কারবালায় যে নেতৃত্ব দিয়েছে সেনাপতি হিসেবে, তার নাম হচ্ছে আমর বিন সাদ। কে সে? তার বাবা হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলে পাকের 10 জন শুভ সংবাদ প্রাপ্ত, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী, সেই সাহাবীদের মধ্যে একজন হচ্ছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনারই সন্তান হচ্ছে আমর বিন সাদ। একজন জান্নাতি শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীর সন্তান হয়ে শুধু দুনিয়ার লোভে পড়ে আওলাদের রাসূলের বিরুদ্ধে তরবারি ধারণ করেছে। দুনিয়ার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে। আর ওই খ্রিস্টান পাদ্রী সে প্রস্তাবনা দিল, দুনিয়া দুনিয়া অনেক করেছি, ৮০,০০০ দিরহাম অর্জন করেছি, আমার আর দুনিয়া লাগবে না। এই সৈনিকেরা শোনো, আমার ৮০,০০০ দিরহাম সবগুলো তোমাদেরকে দিয়ে দেব। একটা রাতের জন্য এই নূরানি চেহারা, এই নূরানি স্যার মুবারকটাকে আমাকে একটা রাতের জন্য দিবা। আমার যত সম্পদ আমি অর্জন করেছি সারা জীবন, আমার ৮০,০০০ দিরহাম গুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই যে আলেমরা রাজি হয়ে গেছে। তারা চিন্তা করলো, রাতের বেলা সে রাখবে তো সমস্যা কোথায়, আমরা তো আছি, সকাল হলে আমাদেরকে ফেরত দেবে, আমরা ৮০,০০০ দিরহাম ইনকাম করতে পারবো। আবার যখন ইয়াজিদের কাছে যাব, তার কাছ থেকে আমরা দুনিয়া পাবো। সেই হিসাবে তাকে স্যার মুবারকটাকে ইমাম হুসাইনের মাসুমে কারবালা সৈয়দ শুহদা ইমাম হুসাইনের স্যার মুবারকটাকে তারা দিয়ে দিল। আর উনি করলেন কি জানেন? আমার মাওলা ইমাম হুসাইনের স্যার মুবারকটাকে নিয়ে আলাদা একটা রুমে চলে গেল এবং নবী পরিবারের যারা মহিলা ছিলেন তাদেরকে বড় যত্ন খাতির করলেন। আলাদা স্পেশাল একটা রুম তাদের জন্য বরাদ্দ দেওয়া হলো। তাদেরকে রেস্ট নেওয়ার জন্য বলে তিনি নিজে নিজে একাকী রুমের মধ্যে চলে গিয়ে আমার ইমাম হুসাইনের স্যার মুবারকের মধ্যে, চেহারার মধ্যে ময়দানে কারবালায় যেখানে শহীদ করা হয়েছিল ওইখানে যে ধুলোবালি পড়েছে, আগে সর্বপ্রথম ওই খ্রিস্টান পাদ্রী আমার ইমামে হুসাইনের শরীর মুবারক, ইমামে হুসাইনের স্যার মুবারক থেকে ধুলোবালিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেখানে আতর গোলাপ লাগিয়ে নিচে না রেখে উপরের দিকে রাখে দিলেন। সুবহানাল্লাহ। উপরে করে রাখলেন, নিচে রাখলেন না। সারা রাত জিয়ারত করলেন, একটু ঘুম গেলেন না। সারা রাত চলে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্যার মুবারকটাকে জিয়ারত করতে করতে বড় তাজিম করেছেন, সম্মান করেছেন। সকাল যখন হলো ওই খ্রিস্টান পাদ্রী সারা রাত আলে রাসূলের
সর মুবারক থেকে তাজিম করার কারণে আমার আল্লাহর কাছে সেটা বড় ভালো লেগে গেছে, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও দুনিয়াকে লাথি মেরে আওলাদ রাসূলকে তাজিম করেছে, আহলে বাইতে রাসূলকে তাজিম করেছে। আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি হয়ে গেলেন। একজন মানুষের জন্য দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হলো তার ঈমান। ওই খ্রিস্টান পাদ্রীর জবান দিয়ে সকাল হওয়া মাত্রই কলমা শরীফ জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলের তাজিমের কারণে ওনার জবান দিয়ে কি জারি হয়ে গেছে? কলমা শরীফ জারি হয়ে গেছে। দুনিয়াকে লাথি মেরেছেন, আওলাদ রাসূলকে মাথায় নিয়েছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন, আহলে বাইত রাসূলকে তাজিম করেছেন, দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছেন, আমার মাওলা ইমামে হুসাইনকে তাজিম করেছেন। এটা আল্লাহর দরবারে খুশি হয়ে গেছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। তিনি জান্নাতি হয়ে গেলেন, তিনি মুসলমান হয়ে গেলেন, তিনি ইমানদার হয়ে গেলেন। ওনার জবান দিয়ে কলমা শরীফ জারি হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একজন খ্রিস্টান পাদ্রী অন্য ধর্মের মানুষ হয়ে যদি আওলাদ রাসূল আহলে বাইত রাসূলকে তাজিম করার কারণে যদি তকদিরে যদি ঈমান নসিব হয়, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা যারা নামাজ পড়ি আওলাদ রাসূলকে স্মরণ করি, আমরা যারা আহলে বাইত রাসূলের পক্ষে আছি, আমরা যারা ইমামে হুসাইনের পক্ষে আছি, আমরা যারা ইমাম জয়নুল আবেদিনের পক্ষে আছি, আমরা যারা ইমামে হাসানের পক্ষে আছি, আমরা যারা নবীর পরিবারের পক্ষে আছি, নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমাদের জন্য অনেক বড় নিয়ামতের ব্যবস্থা রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য কি নিয়ামত? আমার নবী ইরশাদ করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। ইমামে হাসানও আছেন, ইমামে হুসাইনও আছেন, দুজনকে সামনে রেখে আমার নবী দোয়া করতেছেন, আয় আল্লাহ ইন্নী উহিব্বুহুমা। আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, আল্লাহ আমি আমার এই নাতিগুলোকে ভালোবাসি, আমি মহব্বত করি। ওয়া আহিব্বাহুমা, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি, শুধু আমি মহব্বত করি সেটা নয়, আল্লাহ তোমার দরবারে মুনাজাত হলো, আল্লাহ তুমিও আমার ইমামে হাসান আর ইমামে হুসাইনকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর দোয়া কি ফেরত আছে? নবীর দোয়া ফেরত আছে না? এলে আকিদের আইল ইমান তাইব না। নবীর দোয়া কখনো ফেরত হয় না। নবীদের দোয়া সব সময় মকবুল আল্লাহর দরবারে। তো আমার নবী ইরশাদ করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি। ওয়া আহিব্বাহুমা, আল্লাহ তোমার দরবারে আরজি পেশ করতেছি, আল্লাহ আমার ইমামে হাসানকে ইমামে হুসাইনকে তুমিও ভালোবাসিও। আমার নবী কেমন ভালোবেসেছেন? আমার নবী নামাজ পড়তেছেন, ইমামে হুসাইন কাঁধের উপর উঠেছেন। আমরা সবার কাছে ওয়াজগুলো মুখস্থ আছে, কিন্তু আমরা উপলব্ধি করি নাই কখনো। আমার নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে কি রকম ভালোবাসেন। নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, কিন্তু কাঁধের উপর যখন ইমামে হুসাইন ছোট বাচ্চা খেলার চলে, আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠে গেছেন। আমার নবী সিজদা দেরি করেছেন, সিজদা থেকে মাথা উঠান নাই, অথচ নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, মাথা না উঠিয়ে সিজদাকে দীর্ঘ করেছেন। কারণ নবী বলতেছেন, আমি যদি সর মুবারক উঠাই, আমার নাতি ইমাম হুসাইন পড়ে যাবে, আর ইমামে হুসাইন যদি পড়ে যায় নবীর শরীর মুবারকে ব্যথা হবে। সুবহানাল্লাহ। সেজন্য যেখানে যেখানে আমার নবী ইমামে হুসাইন ইমামে হাসানের পরিচয় দিয়েছেন, নবী বলেছেন ইবনি হাজা, আমার সন্তান, আমার সন্তান, নিজের দিকে নিসবত করে সম্পর্কিত করে আমার নবী বারবার পরিচয় দিয়েছেন, ইবনি হাজা বলেছেন। এবং আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি,
আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো এবং সাথে সাথে আমাদের জন্য দোয়া করেছেন ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহুমা। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার ইমামে হাসানকে ইমামে হুসাইনকে যারা ভালোবাসবে, যারা পক্ষে থাকবে, যারা শ্রদ্ধা করবে, যারা তাজিম করবে, যারা ইজ্জত করবে, যারা মতাদর্শ গ্রহণ করবে, আমার ইমামে হাসান ইমামে হুসাইন আমি নবীর পরিবারকে যারা ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এখানে বসে হাসনাইনে করিমাইনের ভালোবাসা প্রদর্শন করতেছি। আমাদের যে মহব্বত আছে, আওলাদ রাসূলের মহব্বত আছে, এটা যে আমরা প্রকাশ করতেছি আমাদের ভিতরের মহব্বত। তাহলে আল্লাহর পিয়ার রাসূল ১৫০০ বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন, ইমামে হাসানকে যে ভালোবাসবে, ইমামে হুসাইনকে যে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে ইমামে হাসানের প্রতি তাজিম থাকতে হবে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাদের প্রতি তাজিম, সম্মান, ইজ্জত থাকতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সত্যের উপর আছি। আমার নবী সত্য রাস্তা দেখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন মক্কা শরীফ থেকে, খেয়াল করেছেন কিনা আমি জানি না, যখন গাড়ি নিয়ে যাওয়া হয় এক জায়গায় যাওয়ার পর ঠিক হাতের ডান পাশে, যেটা আমি দেখেছি, একটা সাইনবোর্ড আছে, সেখানে লেখা আছে মাকাম আল জুহফা। তা আমি এখানে জিজ্ঞেস করেছি আসলে কি জুহফা এটা? বলে না, এটা জুহফা নয়, যেহেতু এখানে রাস্তা করা হয়েছে, যে জায়গায় সাইনবোর্ড দেওয়া হয়েছে তার অনেক ভিতরে ঢুকলে একটা ছোট্ট পাথরের পাহাড় আছে, এটা হচ্ছে মাকামে জুহফা, যেখানে গদিরে খুম বলা হয়। আমার প্রিয় রাসূল যখন মক্কায়ে মুআজ্জমা থেকে যখন হজ শেষ করে রওনা হয়েছেন, এই জায়গায় এসে নবী একটা বক্তব্য দিয়েছেন। নবী বলেছেন, আমি তো মানুষ হিসেবে দুনিয়ার জমিনে এসেছি, সুতরাং অনতিবিলম্বে আমি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করব। আমি তোমাদের জন্য একটা গাইডলাইন দিয়ে যাচ্ছি, একটা রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছি। সেই রাস্তা কি? ওয়ানা তারিকুন ফিকুমুস সাকালাইন। আমি তোমাদের জন্য অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর খুযু ওয়াসতামসিকু বিকিতাবিল্লাহি। আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, ফীহিল হুদা ওয়ান নূর, যেই কোরআনে হেদায়েত আছে, যেই কোরআনে নূর আছে। নবী বললেন, খুযু ওয়াসতামসিকু বিকিতাবিল্লাহি, আল্লাহর কিতাবটাকে শক্ত করে ধারণ করো, এই কোরআন অনুযায়ী তুমি চলাফেরা করো, এই কোরআনের নির্দেশনা তুমি মেনে চলো, এই কোরআনকে তুমি কখনো ছেড়ে দিও না, এই কোরআনকে তুমি পাশে রাখিও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং এরপরে নবী বলতেছেন, ওয়াইতরতি আই আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। নবী এই কথা 3 বার বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। এই আমার জগতের মানুষ, আমার উম্মতরা মনে রেখো, সঠিক রাস্তা যদি তুমি পেতে চাও, আমি কোরআনের পাশাপাশি কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা পাওয়ার জন্য আমি নবীর পরিবার রেখে যাচ্ছি, আমার আওলাদকে রেখে যাচ্ছি, আমার ইমামে হাসানকে রেখে যাচ্ছি, আমার ইমামে হুসাইনকে রেখে যাচ্ছি, ইমামে জয়নুল আবেদিনকে রেখে যাচ্ছি, তাদের বংশধরকে রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত তাদের বংশধর থাকবে। সঠিক রাস্তা তুমি পেতে চাও, এদের দলভুক্ত হয়ে যাও, এদের লাইনে চলে যাও, এদের ভালোবাসা অর্জন করো, এদের তাজিম করো, এদের সম্মান করো, এদের পথে মতে চলো, তুমি সঠিক রাস্তার উপর থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইডলাইন দিয়ে গেছেন অনেক আগেই। আমরা কেন আলে বাইতে রাসূলকে সম্মান করি? আমরা কেন আওলাদ রাসূলের পথে মতে চলার চেষ্টা করি? কারণ তাদের পথে মতে থাকার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই সিরাতে মুস্তাকিম, এটা হক রাস্তা, সত্য রাস্তা। সেজন্য আমরা কেউ ইয়াজিদিকে গ্রহণ করি না, আমরা হুসাইনকে গ্রহণ করি। আমরা ইয়াজিদের বিপক্ষে, আমরা হুসাইনের পক্ষে, কারণ আমরা নবীর কথা মেনে চলি। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী গাইডলাইন দিয়ে গেছেন। নবী বলেছেন ওয়াইতারতি, আমার পরিবার। ব্যাখ্যা হচ্ছে আহলু বাইতি, আমার আহলে বাইত। এরপরে নবী বলতেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমি তোমাদেরকে আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহকে স্মরণ করাচ্ছি, আল্লাহকে স্মরণ করাচ্ছি। নবী এটা 3 বার তাগিদ দিয়ে বলেছেন। নবী জানেন এমন একটা সময় আসবে 50 বছর পরে এসে ময়দানে কারবালাই আওলাদ রাসূলের বিরুদ্ধে তরবারি ধারণ করবে। যুগে যুগে এজিদিরা থাকবে যারা আওলাদ রাসূলের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, নবীর পরিবারের বিরুদ্ধাচারণ করবে। নবী সেজন্য স্মরণ করিয়ে দিয়েছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করাচ্ছি, আল্লাহকে স্মরণ করাচ্ছি আমার আহলে বাইত সম্পর্কে, আমার আহলে বাইত সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে। আমি নবী চাই তোমরা সত্যের উপর থাকো, কিন্তু তোমরা যদি আহলে বাইত রাসূলের বিরুদ্ধাচারণ করো তাহলে তুমি জাহান্নামের রাস্তা বেছে নেবে, আর আহলে বাইত রাসূলের পক্ষে থাকা মানে জান্নাতের রাস্তা বেছে নেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আহলে বাইত রাসূলের প্রেমে উৎসর্গ করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুক। সবাই বলি আমিন। আর বড় করে বলুন আমিন। যারা পরে আসেন আপনারা দয়া করে এদিকে বসতে পারবেন, উত্তর পাশে এখানে অনেক জায়গা খালি আছে, আপনারা এখানে বসতে পারবেন। ফ্যানও আছে মাশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূল সালাম দরে দিলে মুসলিম মকামি মুস্তাফা আবেরুয়ে মাসানামে মুস্তাফা সালাতুন ইয়া তাহলে আমাদের দায়িত্ব কি? সত্য রাস্তাকে চিনা, হক রাস্তাকে জানা। আমরা যদি সত্য হক রাস্তা না চিনি, এক সময় মনে রাখবেন, এক সময় ঈমান আকীদার ডাকাত ছিল মুরে মুরে, এখন ঈমান আকীদার ডাকাত কিন্তু পকেটে পকেটে। আপনারা বুঝেন না মনে হয়। এক সময় ঈমান আকীদার ডাকাত ছিল কোথায়? মুরে মুরে। আর এখন ঈমান আকীদার ডাকাত কোথায়? পকেটে পকেটে। কারণ আমাদের অনেক মা বোনেরও আছেন, অনেক শিক্ষিত মানুষরা আছেন, শুক্রবার দিন শনিবার দিন বন্ধের দিন থাকলে ঘরে যখন আপনি সময় পান তখন আপনি ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, তারপর সেখানে সেই যে সমস্ত ঈমান আকীদার ডাকাতগুলো আগে মুরে মুরে ছিল এগুলো যখন ফেসবুকে ঢুকে গেছে, ইউটিউবে ঢুকে গেছে, আমার আপনার সন্তান, আমার আপনার পরিবার এই পকেটে ইউটিউবার এগুলোকে নিয়ে নিয়ে যখন ঘুরে, তখন যখনই সুযোগ হয় তাদের কথাগুলোকে বড় মজা লাগে, বড় ভালো লাগে, তখন সেগুলো দেখতে শুরু করে, শুনতে ভালো লাগে। একটা পর্যায়ে সেটাকে গ্রহণ করে তখন তারা হুসাইনি ত্যাগ করে এজিদি হয়ে যায়, জান্নাত ত্যাগ করে জাহান্নামী হয়ে যায়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আগের চাইতে এখন অনেক বেশি সতর্কতার প্রয়োজন। এই ধরনের মাহফিল নয় শুধু, মাহফিলের পাশাপাশি আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের সন্তানগুলোকে আমরা যদি আকীদা শিখাতে না পারি, আমাদের সন্তানগুলোকে হুসাইনিয়ত কাকে বলে এটা যদি শিখাতে না পারি, তাহলে আমাদের জন্য সময়টা খুব খারাপ আসতেছে। এগুলোর প্রশিক্ষণ দিতে হবে। আমি আপনাদেরকে বলবো দয়া করে প্রয়োজনে বিরিয়ানির সংখ্যা কমান। ডেক যদি 5টা করা হয় আপনি 4টাতে আসেন, এক ডেক বিরিয়ানির মধ্যে 22 থেকে 23,000 টাকা খরচ, আর একটু ভালো করে করলে 25,000 টাকা খরচ হয়। আপনি যে 5 ডেক বিরিয়ানি করবেন, এক ডেক বাদ দেন, 4 ডেক দিয়ে আপনি সামলান। এক ডেকের টাকা দিয়ে বই কিনেন, বই আকীদার বইগুলো কিনেন। আমাদের শিক্ষিত সমাজ, তরুণ সমাজ, আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় যে সন্তানরা লেখাপড়া করে, আমরা তাদেরকে একটা বই হাতে দিতে পারি না। আমরা তাদেরকে বিরিয়ানির প্যাকেট দেওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এক একটা বই দেওয়ার চেষ্টা করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বই আছে, আমরা আলা হযরতকে চিনতে পারি না।
আমরা গৌসুল আজম তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে চিনি না, আমরা আল্লামা এমএ মন্নানকে চিনি না, আমরা মুসাইবউদ্দিন বখতিয়ারকে চিনি না, আমরা আবুল কাসেম ফজলুল্লাহকে চিনি না। যেই সমস্ত বড় বড় উলামায়ে কেরামরা, বড় বড় স্কলার, ইসলামী পণ্ডিতরা আমাদের জন্য বাংলায় সহজ করে দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিগুলোর বই কালেকশন করেন, বিরানির ডেক কমান সেই বইগুলো আমাদের তরুণদের হাতে দেন, প্রয়োজনে পরীক্ষার ব্যবস্থা করেন, তাদেরকে পড়ানোর ব্যবস্থা করেন, আকীদার প্রশিক্ষণ দেন। না হলে আমার আপনার সন্তানগুলো এক একটা বাতিল হয়ে যাবে। অলরেডি এই ধরনের মিশন শুরু হয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুন্নি ঘরের সন্তানগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে বই দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা বিরানির পিছনে লেগে আছি, তারা দরস্তগীরের পিছনে লেগে আছে, তারা আমাদের সন্তানগুলোকে টার্গেট করে করে কালেকশন করতেছে, এক একটা বই পড়িয়ে পড়িয়ে তাদেরকে মুখস্থ করাচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তুমি এতদিন পর্যন্ত যে হুসাইনি বলেছ এটা সত্য নয়, তুমি ওলি আল্লাহর কথা বলেছ এগুলো ভণ্ডামি, এটা হয় সেটা হয়, এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার বিকল্পে আমাদের কি ব্যবস্থাপনা বলেন তো? কয়েকটা ছাত্রকে আমরা টার্গেট করেছি, আজকে মেধাবী ছাত্রগুলো চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আমরা শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ। মাহফিল করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সেই মাহফিলে একটা ব্যবস্থাপনা এটা রাখেন, সন্তানগুলোকে বই দেন, একটা মাসিক তর্জুমান পড়ান আপনার সন্তানকে। দুর্ভাগ্যবশত আমরা কয়জন ছেলে আছে এখানে তর্জুমান পড়ি বলেন তো? আমি কয়দিন আগে শাকার রিপোর্ট নিয়েছি, বলা হচ্ছে আগে যে দায়িত্ব পালন করেছে সে যখন তর্জুমানটা দিয়েছে, ফ্রি দিয়েছে, ফ্রি প্রথম কয়েক মাস পড়েছে, এরপর আবার সেখান থেকে দূরে সরে এসেছে। তাহলে আমাদের উন্নতি করতে কি হবে বলেন? আমাদেরকে এটার প্রশিক্ষণ দেওয়া দরকার, প্রয়োজনে এটার উপর আপনি পরীক্ষা নেন। আমি যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সন্তানদেরকে তর্জুমান পড়ান। আমাদের আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুরের বই আছে, ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলোকে ইসলামী মূলধারা ও বাতিল ফেরকা, এই বইটা পড়ান। আমরা যাদেরকে বাতিল বলি, কেন বাতিল বলি এই বিষয়টাকে আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, কেউ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে, কেউ করে না, এজন্য আপনি কাফের ফতোয়া দিতে পারবেন বলেন? কেউ মিলাদ কিয়াম করে আর কেউ মিলাদ কিয়াম করে না, এটা মুস্তাহাব কাজ, এটার জন্য আপনি কুফরি ফতোয়া দিতে পারবেন? আমরা যাদেরকে বাতিল বলতেছি, কেন বাতিল বলি? কেন আমরা তাদের পিছনে নামাজ পড়ার জন্য উৎসাহিত করি না? কেন? যখন আকীদার প্রশ্ন আসে, যখন সে কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারেন, আল্লাহ ওয়াদা খেলাফ করতে পারেন, বইয়ের নাম কি? ভিত্তিহীন প্রশ্নাবলীর মূলোৎপাটন। এই বইটা যে লিখেছে, যে মৌলবী লিখেছে, সেই যখন প্রথম পৃষ্ঠায় লিখেছে এইভাবে, আল্লাহ মিথ্যা বলতে পারেন কিন্তু বলেন না, আল্লাহ ওয়াদা খেলাফ করতে পারেন কিন্তু করেন না, এই বিষয়গুলোর কারণে আমরা তাদের বিরোধিতা করি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন যদি না করে, তাকে আমি কুফরি ফতোয়া দেওয়ার সুযোগ নাই। সে যদি মিলাদ কিয়াম না করে, তাকে আমার কুফরি বলার সুযোগ নাই, এটা মুস্তাহাব কাজ। সে উরস পালন করে না, তাকে কাফের বলার কোনো সুযোগ নাই, এটা মুস্তাহাব কাজ। কিন্তু আকীদার বিষয়ে যখন গোলমাল হয়, আকীদা যখন বিষয় আসে, তখন সেখানে আমাকে তার কুফরি ফতোয়া দিতে হয়। কারণ সে যখন বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারেন, আমরা কয়জন আছি এই বিষয়গুলো জানি বলেন তো? আমরা যখন বইয়ের মধ্যে পড়ি যায় নবী, আমাদের নবী মরে মাটির সাথে মিশে গেছেন, আমরা তাদেরকে তখন বাতিল বলি। এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা শুকর। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে যারা বসছেন বেয়াদবি নেবেন না। আচ্ছা, আমরা গৌসুল আজম বলি না? বলি তো, গৌসুল আজম দস্তগীর বলি, গৌসুল আজম মাসমান্দারি বলি। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে বলি গৌসুল আজম, গৌস মানে সাহায্যকারী, আজম মানে বড়, মহান, তো বড় সাহায্যকারী তো আল্লাহ, আপনি বান্দাকে বলতেছেন যে গৌসুল আজম, এটা তো শিরিক। দেখি জবাব দেন। আমি যদি আপত্তি করি এখন আপনাকে, আমাদের সন্তানগুলোকে এইভাবে প্রশ্ন করে করে নিয়ে যাচ্ছে,
তাকে শিখানো হচ্ছে। তুমি দেখো গৌসুল আজম বলতেছো যে গৌস মানে সাহায্যকারী, আজম মানে বড়। আচ্ছা তুমি বলো তো বড় সাহায্যকারী কে? তো সে সন্তান তো এমনও বলবে বড় সাহায্যকারী তো আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। তো সেখানে তুমি বান্দারকে বলতেছো বড় সাহায্যকারী তো আল্লাহ। এই দেখছো তোমরা শিরিক করতেছো, এটা বাদ দাও। এভাবে মগজ তোলাই করতেছে। তো গৌসুল আজম বলা শিরিক নয়, সে জবাবটা কি আমাদের সন্তানকে শিখাতে হবে না? বলেন না, আপনারা বলেন না, শিখাতে হবে না? যদি সে শিখে রাখে সে জবাব দিতে পারবে, আর যদি না শিখে থাকে তখন সে তাদের দলে যোগদান করবে। এই বিষয়গুলোর জন্য আমি অনুরোধ করব, দয়া করে আমাদের যে ছেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমাদের মাদ্রাসায় পড়ে, সেই সন্তানগুলোকে আকীদার তালিম দেন, এই বইগুলো পড়ান। এগুলো তর্জুমানে আহলে সুন্নাত যেটা আছে, জামিয়া থেকে যে তর্জুমান বের হয়, আঞ্জুমান থেকে, প্রত্যেক মাসে যদি একটা তর্জুমান, আমরা অনেক টাকা খরচ করি না? একটা চা খেতে গেলে সৌমনি বাজার একটা চার দাম কত? 10 টাকা না? একটা চার দাম 10 টাকা। আপনি সেখানে যদি একটা নাস্তা খান আরো 10 টাকা, 20 টাকা। এইভাবে দৈনিক শত টাকা আমাদের কাছ থেকে, মাসে শত টাকা আমাদের কাছ থেকে যাচ্ছে। একটা মোবাইল আমরা যে ব্যবহার করি, এখন ছোট ছোট বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড সেট, সেই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে সে কি করে? এমবি ঢুকায়, চালাচ্ছে এগুলো, শত টাকা এদিকে আমরা ব্যয় করতেছি। একটা তর্জুমানের দাম মাত্র 25 টাকা, একটা তর্জুমান। এবং আপনি এমবি কিনেছেন, নির্দিষ্ট টাইম হয়েছে, সেটা মেয়াদ চলে গেছে, সেটা শেষ, অথবা সেটা আপনি শেষ করেছেন, চলে গেছে। কিন্তু একটা বই যদি আপনি কিনেন 25 টাকা দিয়ে, এই বইটা শুধু আপনি পড়বেন না, আপনার পরবর্তী প্রজন্ম পড়ার সুযোগ আছে। কারণ বই তো নষ্ট হচ্ছে না, সেই বইটা তো আপনার ঘরে থাকতেছে। কেউ না কেউ সেখান থেকে আকীদা শিখবে, সে বইটা পড়বে। আমাদের বইগুলো একদিক দিয়ে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হব। আমাদের বইগুলো যখন চলবে তখন আমাদের সুন্নিয়তের কাজ করার জন্য একটা আলাদা শক্তি তৈরি হবে, সমৃদ্ধি হবে, আর সাথে সাথে জ্ঞানের সমৃদ্ধি হবে। আমাদের সন্তানরা সেখান থেকে আকীদাগুলো শিখবে। আমলের তালিম আছে, আকীদারও তালিম আছে। আমি বিনীত অনুরোধ করব আপনারা এই ধরনের কিছু কর্মসূচি হাতে নেন। এই যে আজকে যেমন একটা মাহফিল, এখানে আবার যারা এসএসসি পাস করেছে এই এলাকায় যদি থাকে, আমরা তাদেরকে চাইলে সংবর্ধনা দিতে পারি। সংবর্ধনা কি শুধু একটা ট্রাস্টের মধ্যে সীমাবদ্ধ না, আমি তাইলে তাকে একটা কানজুল ইমান দিতে পারি। আমরা কয়জনের ঘরে কোরআন শরীফ আছে বলেন তো? বাংলা তর্জুমা কোরআন, একটা কানজুল ইমান 500 টাকা খরচ হবে, একটা কানজুল ইমান। সেখানে সব সুন্নিয়তের কথাগুলো সেখানে আছে। আলা হযরতের সে কানজুল ইমান বাংলায় তর্জুমা করা হয়েছে। আমরা কয়জনের ঘরে কানজুল ইমান আছে বলেন? আমরা সেই তর্জুমাগুলো পড়ি যেখানে সূরা দুহার অনুবাদ করা হয়েছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনাকে পথভ্রষ্ট পাওয়া গেছে, আপনি পথহারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, এরপরে আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন। এই তর্জুমাগুলো আমাদের সন্তানরা শিখতেছে কানজুল ঈমান না থাকার কারণে। সন্তানরা বড় হচ্ছে, আপনি স্কুলের ধর্ম বই দেখেন, সেখানে তর্জুমা করা হয়েছে এইভাবে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মানে আল্লাহ নবীকে বলতেছেন যে নবী আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, এরপরে হেদায়েত করেছি। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী যদি পথভ্রষ্ট হয় তো তিনি হেদায়েত করবেন কিভাবে? নবীরা কি দুনিয়াতে এসে নবী হন? বলেন না। নবীরা কি দুনিয়াতে এসে নবী হয়? যে নবীদেরকে ভোট দেওয়া হয়, ইলেকশন করা হয়? না না, এরা নমিনেটেড, এরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েই নবী হিসাবে দুনিয়াতে তশরিফ এনেছেন। এটা আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন বলা হয়েছে। রূহ জগতের মধ্যে আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীরা উপস্থিত ছিলেন। সেখানে নবীদের কাছ থেকে মিসাক, শক্তিশালী ওয়াদা নেওয়া হয়েছে। তাহলে দুনিয়াতে আসার আগে থেকেই এরা নবী, আল্লাহদেরকে নবুয়ত রিসালাতের জন্য মনোনীত করেই তারপর দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে দুনিয়াতে এসে কেউ নবী হয় না, দুনিয়াতে এসে কেউ নবী হয় না। সুতরাং এখন এরা তর্জমা করতেছে
যে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন, এরপরে হেদায়েত করেছেন, আর আপনি এক পাশে কানজুল ঈমান নেন, দেখবেন সেখানে তরজমা করেছেন আলা হযরত এইভাবে, আল্লাহ আপনাকে আল্লাহর প্রেমের মধ্যে বিভোর পেয়েছেন, তারপর সেদিক থেকে ফিরিয়ে দিয়েছেন। বিবেককে প্রশ্ন করেন আপনি কোনটা গ্রহণ করবেন। তাহলে আমাদের যদি ঘরে ঘরে কানজুল ঈমান থাকতো, এখানে কানজুল ঈমান কার কার আছে দেখে একটু হাত তোলেন তো, আমি দেখি। কানজুল ঈমান কোরআন শরীফের তরজমা বাংলা অনুবাদ কার কার ঘরে আছে দেখি? মসজিদে আছে, আলহামদুলিল্লাহ মসজিদে আছে। আমাদের গাউসিয়া কমিটির শাখার পক্ষ থেকে মসজিদ একটা রাখা হয়েছে, তো আমরা এতগুলো মানুষ বসলাম, আপনারা মনে কষ্ট নিয়ে না, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, দয়া করে অনেক টাকা খরচ করেন, আপনি আজকে নিয়ত করবেন যে আমি 500 টাকা খরচ করে 1000 টাকা খরচ করে একটা কানজুল ঈমান আমি কিনবো, আমার ঘরে থাকবে। আপনার শিক্ষিত সমাজ আছে, ঘরের মধ্যে যারা আছেন কেউ না কেউ একটা সময় বাংলা তো পড়তে পারেন, তিনি উল্টাবেন, তিনি একটা আয়াত পড়বেন, তিনি সঠিক তর্জমাটা শিখবেন, যেই তর্জমায় রাসূলে পাকের শানের বৃদ্ধির কথা আছে, রাসূলে পাকের মর্যাদার কথা আছে, নবীর সাথে বেয়াদবির কথা নাই, সেই তর্জমা আমরা পড়তে চাই। এক একটা কানজুল ঈমান দয়া করে আপনারা যোগাযোগ করবেন, প্রয়োজনে না চিনলে হাফেজ আব্দুর রহিম হুজুরের সাথে আপনারা যোগাযোগ করেন, আমাদের রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করেন, এখানে যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের মাওলানা উসমান গনি সাহেব আছেন, তার সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে কালেকশন করে দেওয়া হবে। একটা একটা কানজুল ঈমান প্রত্যেকে নিয়ে ফেলবেন, প্রত্যেক ঘরের মধ্যে একটা একটা কানজুল ঈমান যেন থাকে। অনেকে আসছেন আজকে এখানে ওয়াজ শুনবেন, কার? জয়নাল আবেদিন হুজুরের, জয়নাল কাদের ওয়াজ শুনবেন, ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার জন্য তো কিছু স্থায়ী খেদমতের দরকার। সেই স্থায়ী খেদমত হচ্ছে এক একটা কানজুল ঈমান আপনার ঘরে যাওয়া, তর্জুমান আপনার ঘরে যাওয়া, তরবিয়তি নিসাব আপনার ঘরে যাওয়া, সেই ইসলামী মূলধারার বই আপনার ঘরে যাওয়া, আলা হযরতের সেই কিতাব, আলা হযরতের, আমরা আলা হযরত আমাদের এত বড় সম্পদ, আমরা আলা হযরতকে চিনি না, জানি না, ওনাকে পরিচয় করাতে পারি নাই, আমরা শুধু এগুলো নিয়ে পড়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন, আরো বড় করে বলেন আমিন। যাক, আমি মাঝখানে এটা খুব দুঃখ থেকে আপনাদের বললাম, যত জায়গায় যাচ্ছি এগুলো আমরা বলার চেষ্টা করতেছি, এগুলো আমাদের বেশি প্রয়োজন। এখন তরুণ সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ফটিকছড়ির 26টা প্রতিষ্ঠানের 170 জনকে বই দিয়েছি, যেগুলো স্কুলের মাদ্রাসার সবচাইতে মেধাবী ছাত্র, তাদের কাছে আমরা বই পৌঁছে দিয়েছি আলা হযরতের। এটার উপর আজকে পরীক্ষা নিয়েছি 50 নম্বরের, এবং আর্থিকভাবেও কিতাবপত্র দিয়েও সবাইদেরকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করেছি। আপনাদেরকে বলবো, দয়া করে, আমরা উপজেলা শাখা করতেছি, আপনারা একটা ওয়ার্ড ইউনিট শাখা কর্মসূচিগুলো হাতে নেন, না হলে এক সময় আপনার ঘরের, আমি নাম বলতেছি না, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বাবা ঈদে মিলাদুন নবীর ফকের মানুষ, বাবা ওলি আল্লাহদের মাজারে আসা যাওয়া করেন, কিন্তু সন্তান আজকে সেগুলোকে বেদাত ফতোয়া দিচ্ছে। বাবা ঈদে মিলাদুন নবীর পক্ষে মানুষ, সোহাদায়ে কারবালা স্মরণের মাহফিলের পক্ষে মানুষ, কিন্তু সন্তান সেগুলোকে বেদাত ফতোয়া দিচ্ছে, নাজায়েজ ফতোয়া দিচ্ছে। তাহলে আমার ঘরেই তো শত্রু তৈরি হয়ে যাচ্ছে, তা আমি যদি সে দরজাটা বন্ধ করে না দিই, তাহলে তা আমার দরজা বন্ধ হয়ে যাবে। আমাকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। আলে বাইত রাসূলের ইজ্জত, সম্মান, আওকার, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর কোরআন যেমন প্রমাণ করে, রাসূলের পাকের হাদিস দ্বারাও সেটা প্রমাণিত। সেই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেছে, তার মুখ দিয়ে কলেমা শরীফ জারি হয়ে গেছে। আচ্ছা, এর চাইতে বড় সম্পদ আর কি আছে বলেন তো? যে দুনিয়া ছেড়ে দিয়েছে, তার জবান দিয়ে কলমা জারি হয়ে গেছে আওলাদ রাসূলকে তাজিম করার কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি তো না জেনে তাজিম করেছেন, তিনি তো এতটুকু পরিচয় জানেন না। উনি বললেন, আমার কাছে আমি যখন গির্জাতে বসা ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আমার এক পাশের দেওয়ালটা, ওইখানে এটা কত বড় অত্যাচারী, এত সুন্দর চেহারা বিশিষ্ট, যেই
চেহারাকে আমার নবী চুমু দিয়েছেন, যেই স্যার মুবারকটাকে আমার নবী তাজিম করেছেন, আজকে সেটাকে জালেমরা বিচ্ছিন্ন করে দিয়েছে শরীর থেকে, সেটাকেই বর্ষার মাথায় বিদ্ধ করে তারা অপমানিত করে নিয়ে যাচ্ছে। উনি সিদ্ধান্ত নিলেন, আমার যখন মহব্বত চলে এসেছে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ওনাকে একটু তাজিম করতে পারে কিনা দেখি, ওনাকে একটু সম্মান দিতে পারে কিনা দেখি। আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে গেছে। সকাল হতে না হতে ওনার কালেমা শরীফ জারি হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাজিম আহলে বাইত। দেখেন আল্লাহর একটা হিকমত আছে। ময়দানে কারবালায় সবাই শাহাদাত বরণ করেছেন, কিন্তু আমার সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সন্তান ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা উনি বেঁচে ছিলেন। প্রচন্ড জ্বর এসেছে, অসুখ হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সঙ্গী যারা ছিলেন, দেখেন হুসাইনি কাকে বলে? 9 তারিখ দিনগত রাত, 10ই মুহররমের যেটা রাত, আগামীকাল শুক্রবার জিহাদ শুরু হয়ে যাবে। হুসাইনি কাকে বলে? মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গী সাথী যারা আছেন, পরিবার যারা আছেন, সবাইকে বসালেন, ডাকলেন এক জায়গায়, যে আমি আমার নবী আমার নানা জান 50 বছর আগে আমাকে যেটা বলে গেছেন আমি সেটাই দেখতে পাচ্ছি। আগামীকাল তারা আমাকে শহীদ করবে। তো তাদের টার্গেট হচ্ছে শুনো আমি এক ইমাম হুসাইন। তোমরা যারা আমার সাথে এসেছো, তোমাদের কোনো তাদের কোনো আক্রোশ, কোনো আক্ষেপ তোমাদের উপর নাই। আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, তোমরা আমাকে ছেড়ে সবাই আপন আপন গন্তব্যের দিকে চলে যেতে পারো। দেখলেন কোনো নড়াচড়া নাই, কারণ এরা হুসাইনি। এরা কি হুসাইনি? এরা নড়ে না। তুফান আসুক, ঝড় আসুক, বাতাস আসুক, হুসাইনিরা নড়াচড়া করে না। হুসাইনিরা ঈমান বিক্রি করে না। প্রকৃত হুসাইনি কারা সেটাই পরিচয় দিচ্ছেন। দেখে যে একজনও নড়াচড়া নাই। তখন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমি বুঝতে পেরেছি হয়তো কারো কারো লজ্জা লাগতে পারে, আমি দেখি মতো কেউ হয়তো তাঁবু ত্যাগ করবে না, আমি তাঁবুর লাইটগুলো নিভিয়ে দিচ্ছি। উনি তাঁবুর লাইট নিভিয়ে দিলেন। কিছুক্ষণ হয়ে গেল, তাঁবুর লাইট জ্বালানো হলো। দেখে যে যেই মানুষরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর সাথে সেখানে সঙ্গী হয়ে গিয়েছেন, এরা একজনও এক চুল পরিমাণ নড়াচড়া করেন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরাই হুসাইনি। প্রকৃত হুসাইনি এদেরকে বলা হয়। ওনারা বলে দিলেন, এই মাওলা ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে ময়দানে কারবালায় যদি আমি শত্রুদেরকে সুপর্দ করে আমরা যদি এখান থেকে বিদায় নিয়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? নবী যদি জিজ্ঞেস করে, এই আমার উম্মত, আমার ইমাম হুসাইনকে ময়দানে কারবালায় জালেমদেরকে তুলে দিয়ে তোমরা কিভাবে চলে এসেছো, সেই জবাবটা আমরা দিতে পারবো না। আমাদের জীবন আগে যাবে, তারপর আপনি শহীদ হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আগে আমরা শহীদ হব, একে একে আমরা শহীদ হব, তারপর আপনি শহীদ হবেন। আপনাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমরা আপনাকে ছেড়ে দেব না। আপনার জন্য ময়দানে কারবালায় আমরা শাহাদত বরণ করব। আমার ইমাম হুসাইন বললেন, তোমরাই প্রকৃত হুসাইনি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিটিংয়ে বাটফারি করে নাই। আর যারা বাটফারি করেছে, সেই কুফাবাসীরা একে একে চিঠি দিয়ে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে, মহব্বত দেখিয়েছে, আবার ত্যাগ করেছে। আবার যখন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ করা হয়েছে, তারা বুকের মধ্যে হাত চাপড়িয়ে চাপড়িয়ে আক্ষেপ করেছে, হাই হুসাইন করেছে। এরা বাটফার। এরা সেই সময়ে ছিল, এই সময়েও আছে, যারা অতিরিক্ত মহব্বত প্রদর্শন করার কথা বলে কিন্তু একদিকে দাওয়াত দিয়েছে, শত্রুর হাতে সুপর্দ করেছে, আবার শহীদ হওয়ার পরে হাই হুসাইন করেছে। তাদের কিছু অনুসারী আমাদের এই দেশেও আছে, যাদেরকে বলা হয় শিয়া। এই শিয়ার গোষ্ঠীগুলো এরা মহব্বতের নাম দিয়ে সিদ্দিক আকবরকে গালিগালাজ করে, এরা মহব্বতের নাম দিয়ে ফারুক আজমকে গালিগালাজ করে, এরা মহব্বতের নাম দিয়ে আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করে, এরা মহব্বতের নাম দিয়ে সাহাবায়ে কিরামের বিরোধিতা করে। আওলাদ রাসূলের মহব্বত মানে সাহাবায়ে কিরামের বিরোধিতা নয়। আওলাদ রাসূলের মহব্বত মানে সাহাবায়ে কিরামের ভালোবাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং সেই সময়ের সেই শিয়ার গোষ্ঠীগুলো এখনো বাকি আছে যারা আই হুসাইন হাই হুসাইন করে। এটা যদি মহব্বত, তুমি শিকল দিয়ে ছুরি দিয়ে শরীরের মধ্যে আঘাত করতেছো কেন? যদি এতই মহব্বত দেখাও, বাস্তবিক মহব্বত দেখাও, তো ময়দানে কারবালায় তো ইমাম হুসাইনকে ছুরি দিয়ে জবে করা হয়েছে, তোমার খল্লা তো ফেলে দিচ্ছ না। এটা যদি বাস্তব অনুসরণ হয় যে ছুরি দিয়ে কেন শুধুমাত্র শরীরে আঘাত করতেছ, লোহা দিয়ে আঘাত করতেছ কেন, তাহলে তো তোমাদের গলা ফেলে দেওয়া দরকার ছিল। কারণ ময়দানে কারবালায় তো আমার ইমাম হুসাইনকে তো শহীদ করা হয়েছে, শরীর মুবারক থেকে মাথা মুবারক আলোক করে দেওয়া হয়েছে। তুমি যদি এটাই যদি অনুসরণ করো তো তোমার খল্লা ফেলে দিচ্ছ না যে, তাহলে বুঝাচ্ছে এটা ভালোবাসা না, এটা হচ্ছে ছদ্মবেশী ভালোবাসা, যেটা সেদিন কুফার মানুষরা করেছিল। তারাই দাওয়াত দিয়েছে ইমাম হুসাইনকে, আবার তারাই শত্রুর হাতে সুপর্দ করে দিয়েছে, আবার তারাই আক্ষেপ করেছে। আর যারা প্রকৃত হুসাইনি, এরা ইমাম হুসাইনকে ত্যাগ করে নাই। তারা বলছে তুফান আসতে পারে, ঝড় আসতে পারে, সাইক্লোন আসতে পারে, ভূমিকম্প হতে পারে, আমরা হুসাইনির পক্ষে আছি, আমরা হুসাইনিকে কখনো ত্যাগ করতে পারবো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকেও আমাদের শপথ নিতে হবে, আমরা যদি হুসাইনি হয়ে থাকি হুসাইনি আদর্শে উজ্জীবিত হতে হবে। আমরা যদি হুসাইনি হয়ে থাকি ইমাম হুসাইনের মতাদর্শ গ্রহণ করতে হবে। আমরা যদি হুসাইনি হয়ে থাকি আমাদের ঝড় তুফান আসলেও আমরা কখনো আকীদা ত্যাগ করতে পারবো না। এটা যদি আপনি পারেন তাহলে আপনি হুসাইনি। এখন তো আমরা নড়ে যাই, একটু ঝড় তুফান না একটু বাতাস আসলেই আমরা আকীদা বিসর্জন দিয়ে দিচ্ছি। তো আমরা হুসাইনি হলাম কোত্থেকে? আল্লাহ পাক আমাদেরকে হুসাইনি হিসেবে কবুল করুক। সবাই বলি আমিন। আরো বড় করে বলুন আমিন। হুসাইনি কিয়ামত পর্যন্ত থাকার জন্য ময়দানে কারবালায় সবাই শহীদ হয়েছেন, কিন্তু ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন। সেই ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইমাম সৈয়দ বাকের রাদিয়াল্লাহু আনহু, ইমাম সৈয়দ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বংশ পরম্পরায় আস্তে আস্তে 12তম সন্তান সৈয়দ গিসুদরাস, এরপরে উনার বংশ পরম্পরায় সন্তান 21তম সন্তানের নাম হচ্ছে সৈয়দ গফুর শাহ উরফে কাফুর শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি আফগানিস্তান হয়ে এই সেটা হলো পাকিস্তান শ্রীকোট, যাকে বলা হয় ফাতেহে শ্রীকোট, সেখানে তিনি শ্রীকোট বিজেতা হিসেবে ইতিহাস খ্যাত হয়েছেন। সেখানে অমুসলিমদের আস্থানা ছিল, দ্বীন ইসলামের বিপক্ষে অবস্থান ছিল। সেইখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের মাধ্যমে সেখানে দ্বীন ইসলামের ঝান্ডা উড্ডীন করেছেন। এবং সেই বংশ পরম্পরায় 38তম বংশধর হচ্ছেন সৈয়দ মোহাম্মদ সদর শাহ রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ মোহাম্মদ সদর শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান 39তম বংশধর হচ্ছেন হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুড়ি রহমতুল্লাহ আলাইহি। উনারই সুযোগ্য সন্তান 40তম অধস্তন পুরুষ হচ্ছে গৌসুদ্দামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। সেই গৌসুদ্দামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য অধস্তন সন্তান হচ্ছে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ এবং সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। বলুন সুবহানাল্লাহ। যে সত্য রাস্তার জন্য আমার নবী যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার প্রেক্ষিতে আমার নবীর আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। সেজন্য আজকে যারা উরস করতেছেন গৌসে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার নবীর আওলাদ। সুতরাং তৈয়ব শাহ হুজুরকে ভালোবাসলে, তৈয়ব শাহ হুজুরকে অনুসরণ করলে, তৈয়ব শাহ হুজুরের ফতেমতে থাকলে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক হক রাস্তার মধ্যে আছেন, সত্য রাস্তার উপর আছেন। আপনি নবীর নির্দেশনা মোতাবেক সত্য রাস্তার উপর আছেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আওলাদের রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করে আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুক। সবাই বলি আমিন। কথা এখানে শেষ। আজকে এখানে আরেকটা বিষয় ছিল, আমি আর বলছি না, শুধু এইটুকু আপনাদের অনুরোধ, দয়া করে আপনারা আমার কথায় রাগ করবেন না। আজকে এখান থেকে সিদ্ধান্ত নেবেন, আপনি কানজুল ঈমান কিনবেন। কি পারবেন না? আপনাদের সন্তানদেরকে কানজুল ঈমান পড়াতে পারবেন না? একটা কোরআন শরীফের তরজমা 500 টাকা খরচ কি আপনি করতে পারবেন না? আপনারা যদি এটা না চিনেন, আমি বললাম আমাদের নেতৃবৃন্দরা আছেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। আর ছাত্রদেরকে আমি বলবো,
আজ আমার সময় নেই, নাহলে আমি এখানে টাকা উঠাইতাম আজকে। আমাদের যতগুলো শাখা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শাখায় এরকম 2-4-10 জনে 1 বছর 2 বছরের তর্জমানের টাকা দিয়ে দেয়। 25 টাকা খুব বেশি না, একটা বই 25 টাকা, একটা তর্জমান। আলহামদুলিল্লাহ আমার ফরিদপুর উপজেলায় শত শত এখন তর্জমান আসতেছে, আমাদের অনেক সন্তানরা পড়তেছে, অনেক সন্তানরা পড়তেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই রাঙ্গামাটিয়া শাখা এরাও কর্মসূচি পালন করেছে, কুইজ প্রতিযোগিতা দিয়েছে, সেই তর্জমানের যারা পড়েছে সেখান থেকে প্রশ্ন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনাদের সন্তানগুলোকে তর্জমান পড়ার ব্যবস্থা করুন। কানজুল ঈমান আপনার ঘরে নেন, এবং আকীদার যে বিষয়গুলো, এই যে বললাম কার আকীদা কোনটা, কেন আমরা তাদেরকে কুফরি আকীদা বলি, এই বিষয়গুলোকে একটা বইয়ের মধ্যে যিনি নিয়ে এসেছেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুর, ওনার একটা বই আছে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী মুলজারা ও বাতিল ফেরকা। এই বইটা আপনি কেনেন, আমাদের বিবিরাট এই লাইব্রেরিতে আপনি পাবেন। বিবিরাট বইঘর আছে না, দরগার রোডে বইঘর, আমাদের জোরবাই দোকান, ওই দোকানটাতে আমাদের মঈনুদ্দিন স্যার এখানে কালেকশন করে রেখেছেন। আপনারা দয়া করে সেখান থেকে একটা বই কিনেন। আমাদের তরুণ, আমাদের যে ছাত্রগুলো আছে, আমাদের যে ছাত্রীগুলো আছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই বাড়িতে ঢুকে যাবে কয়দিন পর, ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। এদেরকে আমাদের বাঁচাতে হবে, তাদেরকে আমাদের বইগুলো পড়াইতে হবে, আকীদার তালিম দিতে হবে, তাহলে আমাদের পরিবার ঠিক থাকবে। না হলে বাফে ফুতে ঝগড়া লাগবে, বাফে ফুতে। বাফে বলবে যে আমি মাঝবান্ডার দরবার শরীফ যাব, ফুতে বলবে যে এটা তো বেদাত, এটা শিরিক। বাফে বলবে যে 12ই রবিউল আউয়াল শরীফ ঐতিহাসিক জশ্নে জুলুসে যাব, সন্তান বলবে যে এটা তো বেদাত, এটা রাসূলের যুগে ছিল না, সে দেখবে ফতোয়াবাজি শুরু করে দিছে। তাহলে ঘরে ঘরে বাফের সন্তানে ঝগড়া লেগে যাবে, আমরা যদি সাবধান না হই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।